নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ ঘুগনির রেসিপি। আমি নিরামিষ দিনগুলিতে যদি ঘুগনি বানাই তাহলে কিভাবে বানিয়ে থাকি সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে 500 গ্রাম মটর সারা রাত ভিজিয়ে রেখে সকালবেলায় প্রেসার কুকারের মধ্যে 5 থেকে 6টা সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়েছিলাম। মটরগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ হবে না, এই যে এরকম গোটাই থাকবে, কিন্তু হাতের মধ্যে কিন্তু একটু চেপে দেখলে দেখা যাবে একদম গলে যাচ্ছে। এই রকমভাবেই কিন্তু সেদ্ধটা করব, একদম খুব শক্তও না বা খুব নরম করেও কিন্তু একদম গলিয়ে ফেললে হবে না। মটরের মধ্যে 4টে ছোট সাইজের আলুও কিন্তু আমি গোটা অবস্থাতেই দিয়ে দিয়েছিলাম। আলুগুলোকেও সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি 2টো বড় সাইজের টমেটো, একদম কুচি কুচি করে কেটে রেখেছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। প্রায় হাফ কাপ মতন আমি সর্ষের তেল দিচ্ছি। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 3 থেকে 4টে তেজপাতা, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোটা জিরে। দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা বাটা। ঘুগনিতে কিন্তু সব সময় আদার পরিমাণটা একটু কম রাখবেন, তাহলে কিন্তু ঘুগনিটা টেস্ট ভালো হবে। আদা যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ঘুগনি অনেক সময় একটা তিতকুটে হয়ে যায়। আদাটাকে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন হিং। নিরামিষ ঘুগনিতে কিন্তু একটু হিং দিলে টেস্ট ভালো আসে। এবার দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতন হলুদ, 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে টমেটো কুচিটাও দিয়ে দেব। টমেটো কুচি দিয়ে মশলার সঙ্গে একবার মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো। তাতে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। প্রায় 3 মিনিট পরে ঢাকাটা খুলে একবার দেখে নেব। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি। মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, টমেটোটাও কিন্তু বেশ গলে গেছে। মশলাটাকে এবার ভালো করে একবার মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর। মটর থেকে আমি জলটা কিন্তু আলাদা করে রেখেছি, আমি এখন শুধু মটরটাই দিচ্ছি। মটরটা মশলার সঙ্গে একবার মিশিয়ে নেব, তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে আমি কেটে দিইনি, হাত দিয়ে একটু এইভাবে ভেঙেই দিয়ে দিচ্ছি। সব আলুগুলো দেওয়া হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে মটর আর আলু একসঙ্গে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে একদম কষিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পরে যখন মটরটা এরকম একটা শুকনো শুকনো ভাব হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব জল। আমি প্রথমে মটর সেদ্ধর যে জলটা ছিল আমি সেই জলটাই প্রথমে দিচ্ছি, তারপরে প্রয়োজন হলে এমনি জলও দেব। তবে মটরের ঘুগনিতে কিন্তু জলটা একটু বেশিই লাগে, কারণ যখন ঘুগনিটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু একদমই জমে যায়, তার জন্য কিন্তু একটু জলটা বেশি লাগে। আমি এখানে আরও কিছুটা পরিমাণে নর্মাল জল দিচ্ছি। এবার ভালো করে একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো 3 থেকে 4 মিনিট। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই করে দিতে হবে। ততক্ষণ একটা আমি ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা প্যান গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, 6 থেকে 7টা মতন এলাচ, 2 টুকরো দারচিনি, আর 8 থেকে 10টা মতন লবঙ্গ। এবার এই গোটা মশলাগুলোকে মিনিট খানেক ভেজে নেব। তারপরে দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ পরিমাণে গোটা জিরে। এবার সব মশলাগুলো আরও 1 মিনিট ভেজে নিয়ে নামিয়ে রাখছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার ঢাকাটা খুলে একবার দেখে নিচ্ছি। ঘুগনিটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে, ঝোলটাও কিন্তু বেশ ঘন হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে ভাজা মশলা। কাঁচা লঙ্কা আর ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে নিরামিষ ঘুগনি। এবার আমি নামিয়ে নিচ্ছি। এই নিরামিষ ঘুগনির রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।